আঞ্জলিটি আরেকটা কথা বলেছেন যে তার একজন প্লেয়ার রাফিনিয়া সাসপেনশনের কারণে খেলেননি। শুধুমাত্র একজন প্লেয়ার যদি না থাকেন সেক্ষেত্রে ব্রাজিলের কোচ আনচেলত্তির মতন একজন কোচ বলছেন যে তার টিমটা ইমব্যালেন্সড। রাফিনিয়ার আসলে এত বড় কি ভূমিকা আসলে ব্রাজিল দলে? আসলে এখন ব্রাজিলের ওইরকম ক্রিয়েটিভ বা ওইরকম অ্যাটাকিং যে কিনা একটা ইম্প্যাক্ট রাখতে পারে ওরকম প্লেয়ারের এত অভাব যে রাফিনিয়ার প্লেসটা এখন অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তার কারণ হচ্ছে আপনি যদি বার্সেলোনাতে রাফিনিয়ার খেলাও দেখেন, লামিন ইয়ামাল খেললেও রাফিনিয়া কিন্তু অনেক বেশি ইনফ্লুয়েন্সিয়াল। তার শট বলেন, তার পাসিংগুলো বলেন বা ড্রিবলিংগুলো বলেন, ক্রুশাল মোমেন্টে কিন্তু রাফিনিয়া খেলাটাকে বের করে নিয়ে আসে। তো যার কারণে এখন যে জিনিসটা হচ্ছে যে ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র আছে বা অন্যান্য প্লেয়ার যারা আছে তারা ঠিকই আছে, রিচার্লিসন আছে, এরা ঠিকই আছে, কিন্তু ওই যে একটা ক্রিয়েটিভিটি, একটা ইম্প্যাক্ট রাখার মতন একটা প্লেয়ার যদি না থাকে না, তখন আপনার ধরেন যে সামনে অগ্রসর হয়ে গোল দিতে একটু কষ্ট হয়েই যায়। সেক্ষেত্রে ব্রাজিলের হাতে কি কোনো অপশন নেই? অর্থাৎ রাফিনিয়া কোনো কারণে ইনজুর্ডও হতে পারেন। সেক্ষেত্রে ব্রাজিলের মতন একটা দলের নিশ্চয়ই এনাফ ব্যাকআপ থাকা উচিত। হ্যাঁ, এনাফ ব্যাকআপ থাকা উচিত, কিন্তু কার্লো আনচেলত্তির যে স্টাইল বা ওই ধাঁচটা বুঝে ওরকমভাবে ইমপ্লিমেন্ট করাটা একটু হার্ড হয়ে যেতে পারে। তো আই থিঙ্ক আপনার যেটা আমি বলছিলাম যে কাসেমিরোকে ফেরত নিয়ে আসছে, কাসেমিরো ওরকম একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার যে কিনা বলগুলো খুব ভালো সাপ্লাই দিতে পারে, ডিফেন্সিভ মিডফিল্ডার হলেও। তো আই থিঙ্ক যে জিনিসটা যে আপনার একটা প্লেয়ারকে এখন হয়তো তৈরি করবে ওরকমভাবে, ওরকম কোনো প্রোফাইল দেখে, যেরকম আপনার রিসেন্টলি ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছে ম্যাথিউস কুনহা, সে কিনা একটা ভালো অপশন হতে পারে রাফিনিয়ার জায়গায়। তো আই থিঙ্ক এইগুলো আস্তে আস্তে সে ঝালিয়ে দেখে একটা জায়গায় তৈরি করবে।